হ্যাঁ আমাদের বাচ্চারাই সহিংস ঘটনা ঘটেছে। সহিংস ঘটনা তারা ঘটায়নি, আমাদের বাচ্চারা করেনি। সহিংস ঘটনা আমাদের বাচ্চারা সরকারের বাহিনী করেছে। এইটা সহিংস ঘটনা কে বলেছে এটা ক্লিয়ার হতে হবে। আপনি কি বললেন সৌরভ ভাই? সহিংস ঘটনা কারা ঘটিয়েছে? সরকার আন্দোলন যারা দমন করতে গেছে। তার মানে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী? আইন শৃঙ্খলা বাহিনী দমন করা কি, আন্দোলন দমন করা কিভাবে করা যায়? তাহলে এই যে সন্ত্রাসী ঘটনাগুলো আইন শৃঙ্খলা বাহিনী, সন্ত্রাসী ঘটনা তো না, সন্ত্রাসী ঘটনা সহিংসতা যেটা আমি বলছি যে যেখানে প্রাণহানি হয়েছে, যেখানে হাজার হাজার আহত হয়েছে, সেই আহতদের তাদের ময়নাতদন্তে আছে যে তারা বেশিরভাগই প্রাণঘাতী গুলিতে আহত হয়েছে। সরকার বলছে আমরা ছররা গুলি ছেড়েছি, তাহলে প্রাণঘাতী গুলিতে আহত হলো কেন? ছররা গুলিতে তার মানুষ মরে না। আচ্ছা সৌরভ ভাই, আমি মরে কি এত মরে মারা যায়? প্লিজ জি সৌরভ ভাই কোথায় গিয়েছেন আমি জানি না, আমি সব আহতদেরকে দেখতে গিয়েছি। হ্যাঁ কোথায় কোথায় গিয়েছি এটা হাসপাতালের রিপোর্ট আপা। আমি তো নিজে হসপিটালে গিয়েছি, আমি দেখেছি মানুষের মাথায়, সাধারণ মানুষের মাথায় যে সেলাই পড়ছে, বাড়ি পিটিয়ে যেভাবে আহত করা হয়েছে। আপনি শুধু গুলির কথা কেন বলছেন? শুধু গুলির কথা কেন বলছেন? পুলিশ মেরেছে গুলি, এই জন্য মানুষ মারা গিয়েছে। যাদের আহত দেখতে গিয়েছি আমি, কারো হাত ভাঙা, কতজন, কার পা আহত হয়েছে, মাথায় আহত হয়েছে কতজন, আর গুলিবিদ্ধ কতজন? আপনি শুনেন, পুলিশ গুলিবিদ্ধ টোটাল পুলিশ প্রায় 1800 পুলিশ আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে 78 ভাগ, গুলিবিদ্ধ হয়েছে 78 ভাগ। 1800 পুলিশ আহত হয়েছে। এদের বেশিরভাগই হচ্ছে মাথায়। পুলিশ যে আহত হয়েছে তারা প্রতিপক্ষের আন্দোলনকারীদের হসপিটালে গিয়েছি, শুনেন আপনি মনে হয় জাননি। সরওয়ার্দী হসপিটালে গিয়েছি, সরওয়ার্দী হসপিটালে আমি দেখেছি মানুষের কিভাবে মানুষগুলি আহত হয়েছে। আমি আপনি শুধু বললেন যে পুলিশ গুলি করে নির্বিচারে মানুষ মেরেছে, এইটা আমি সঠিক না। কারণটা হলো যে এই যে যারা পুলিশকে মারলো তারা তাহলে কে? আপনি তৃতীয় পক্ষে বিশ্বাস করছেন না, তাহলে তারা কি আমাদের সন্তানরা? আমি বিশ্বাস করি না। শুনেন, আমাদের যে আন্দোলনকারী, কোটা আন্দোলনকারী যে আমাদের সন্তানরা রাস্তায় নেমেছে, এই সন্তানরা খুনি না। এক নাম্বার কথা, এই সন্তানরা গুলি করতে পারে না, এই সন্তানরা কারো মাথায় বাড়ি দিতে পারে না। তাদের মধ্যে ঢুকে তৃতীয় পক্ষ বিএনপি জামাত এই কাজটি বিএনপি জামাত তো করেছে। সরকার যখন গুলি করলো তখন বিএনপি জামাত মারা যাবে না? কখনো খুনি না, তারা কখনো ধ্বংসাত্মক কাজ করতে পারে না। এটা আপনারাও বলছেন, সৌরভ ভাই বলছে, সারা দেশের মানুষ বলে, সবাই জানে। আমাকে বলুন সাধারণ যে পুলিশকে পিটিয়ে হত্যা করলো এটা কে করেছে? কিন্তু আপা শিক্ষার্থীরা করে না, শিক্ষার্থীরা করে, সন্ত্রাসীরা করেছে। কিন্তু সেই কোন সন্ত্রাসীরা করেছে? সন্ত্রাসীরা করেছে, সন্ত্রাসীদেরকে আমরা বের করব, তদন্ত করে বের করে তাদের বিচার করব। পুলিশ যে গুলি করে যাদের মারলো তাদের মধ্যে সন্ত্রাসী কয়জন আপনি বের করেন? তাদের মধ্যে তো 78% শিক্ষার্থী, তরুণ, সাধারণ, মানে রাস্তার পাশে ছিল, সবাই আছে। কিন্তু সানজিদা খাতুন, আমি যে জায়গাটা বলছি আপনি বারবারই বলছেন সাধারণ শিক্ষার্থীরা করেনি, সাধারণ শিক্ষার্থীরা খুন করতে পারে না। কিন্তু আমার কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কিছুই করতে পারে না, কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে কখনো আপনারা বুঝাতে পেরেছেন যে আমরা দোষী না, তোমরাও দোষী না, দোষটা করছে কে? তারপরে আপনারা যে বলছেন তোমরা বাবা এটা করতে পারো না, করতে পারো না, আপনাদের কথা তারা বিশ্বাস কেন করছে না? ভুল আছে, আমাদের ভুল আছে, আমি বলবো এটা